আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। পলিথিন বিরোধী অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেটকে ৬ মাসের সাজা দিলেন আসল ম্যাজিস্ট্রেট। বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণ অভ্যুত্থানের আহতরা। সোনার দাম আরও কমল ১৬৮০ টাকা। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো আগুনে পুড়ল ২ কৃষকের সারা জীবনের সম্বল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পলিথিন বিরোধী অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেটকে ৬ মাসের সাজা দিলেন আসল ম্যাজিস্ট্রেট। পরনে কালো ব্লেজার ও আকাশি নীল শার্ট, পকেটে কলম ও হাতে একটি ক্লিপবোর্ডে কিছু কাগজ। নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে শুরু করেন অভিযান। সাত সকালে মানুষের ঘুম ভাঙার আগেই গ্রামের বাজারে হানা দেন এই ম্যাজিস্ট্রেট। ওই সময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে লোকজন ও গাড়ির কথা জানতে চাইলে অসংলগ্ন কথা বলতে শুরু করেন কথিত ম্যাজিস্ট্রেট। খবর পেয়ে পুলিশ ও আসল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে ধরা পড়ে ভুয়া ম্যাজিস্ট্রেটের কাণ্ড। ওই অবস্থায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে কারাগারে পাঠানো হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ের জশটা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এমন ঘটনা ঘটেছে। ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণাকারী ব্যক্তির নাম তুষার মিয়া। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শিবগঞ্জ বাজারে পলিথিন বিরোধী অভিযান শুরু করেন ওই ভুয়া ম্যাজিস্ট্রেট। নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিচ্ছিলেন প্রতারক তুষার মিয়া। ব্যবসায়ী বুলু মিয়া ও ফোরকান আলীর দোকানসহ ৩টি দোকানে তল্লাশি করে পলিথিন বের করে জড়ো করা হয়। এমন দৃশ্য দেখে বাজারের অন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা বাইরে অবস্থান করেন। ওই সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ ও নিজের সরকারি গাড়ি কেন নেই এমন প্রশ্ন করেন ব্যবসায়ীরা। তখন ভুয়া ম্যাজিস্ট্রেট জানান, তার গাড়ি ও লোকজন পাশের ভালুকা উপজেলার শান্তিগঞ্জে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এতে লোকজনের সন্দেহ আরও বেড়ে যায়। তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটকে থানায় নিয়ে যায়। পরে বেলা ২:৩০টার দিকে ঘটনাস্থলে পুনরায় প্রতারক তুষার মিয়াকে নেওয়া হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণ-অভ্যুত্থানে আহতরা। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তিনি জানান, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে। সারা জীবন তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালের বিছানায় পড়ে আছেন। অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছে। আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে জানান তিনি। এর আগে বুধবার অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনের আহতরা। পরে রাত ২:৩০টায় স্বাস্থ্য, তথ্যসহ ৪ উপদেষ্টা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেন। সোনার দাম আরও কমল ১৬৮০ টাকা। দেশের বাজারে আরও কমল সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা ২২ ক্যারেট দাম কমেছে ১,৬৮০ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ১,৩৪,৫০৯ টাকায়। আগামী শুক্রবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য হ্রাস পেয়েছে, সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম কমিয়ে ১,২৮,৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১,১০,০৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ৯০,২৩৩ টাকা করা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম ১ ভরি ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ১ ভরি ২,৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ১ ভরি ২,১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির ১ ভরি রূপার দাম ১,৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন রিমান্ডে। ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক রাসেল সর্দার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ডের আদেশ দেন। এর আগে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার রাতে বরিশাল মহানগর
এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করে বরিশাল গোয়েন্দা পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ই আগস্ট দুপুরে যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জোবায়েরের ভাই মামলা করেন। আগুনে পুড়ল দুই কৃষকের সারা জীবনের সম্বল। ফরিদপুরের নগরকান্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুই সহোদর কৃষকের বসতবাড়িসহ অন্তত ৩০০ মণ পাট। কষ্টার্জিত সম্পদ হারিয়ে পাগল প্রায় দুই সহোদর। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শঙ্করপাশা মীরের গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই কৃষক হলেন মোহাম্মদ বাচ্চু মণ্ডল ও তার ভাই মোহাম্মদ বারেক মণ্ডল। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। প্রতিবেশী আব্দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে রাজ্জাক মণ্ডলের দুই ছেলের বসত ঘর থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যেই দুই ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয়রা মিলে আগুন নেভায়। ততক্ষণে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মোহাম্মদ বারেক মণ্ডল বলেন, আমরা দুই ভাই কৃষক প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মাঠে যাই। সকাল ৯টার দিকে খবর পাই গ্রামে আগুন লাগছে। পরে দৌড়ে এসে দেখি আমাদের দুই ভাইয়ের বসতঘরে আগুন লেগেছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। আগুনে আমাদের দুই ভাইয়ের দুটি বসতঘর, ৬ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ঘরে মজুদ থাকা ৩০০ মণ পাট সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এগুলি ছিল আমাদের সারা জীবনের পুঁজি। এসব হারিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি বসতঘর সহ বিপুল পরিমাণে পাট পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।